আমরা তো ইতিহাসের বইয়ে শুধু রাজা রানী আর বড় বড় যুদ্ধের কথাই পড়ি, তাই না? কিন্তু আচ্ছা, ওই পাতাগুলোর আড়ালে কি এমন কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে যা আজকের বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ করে বসে? তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সব রহস্যের গভীরে ডুব দেব যা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আর দক্ষতা নিয়ে আমাদের পুরো ধারণাই হয়তো বদলে দেবে। আমরা এমন সব জিনিস আর টেকনোলজির কথা জানব যার কোনো ব্যাখ্যা পুরোপুরি ব্যাখ্যা আজকের মডার্ন সায়েন্সও দিতে পারছে না। তো চলুন শুরু করা যাক সেই অবাক করা জার্নিটা। তো সবার আগে আমরা দেখব এমন কিছু অবিশ্বাস্য আবিষ্কার যা তৈরির কৌশল সময়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন হারিয়ে গেছে। দামাস্কাস স্টিলের কথাই ধরুন না, বলা হয় এই স্টিলের তলোয়ার এতটাই ধারালো ছিল যে বাতাসে ভাসমান একটা রেশমি রুমালকেও কেটে ফেলতে পারত, অথচ এটা এতটাই ফ্লেক্সিবল ছিল যে বেঁকে গেলেও ভাঙত না। ভাবুন একবার, শক্তি আর নমনীয়তার এই যে কম্বিনেশন, আজকের বিজ্ঞানীরাও কিন্তু এটা পুরোপুরি কপি করতে পারেননি। আচ্ছা, এবার চলুন টাইম ট্র্যাভেল করে সোজা ৫,০০০ বছর অতীতে চলে যাই, সিন্ধু উপত্যকায়। ভাবুন তো, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ সাধারণ কুয়োর উপর ভরসা করে চলত, তখন সেখানে গড়ে উঠেছিল যাকে বলে হাইলি অ্যাডভান্সড সিভিলাইজেশন। হরপ্পার নগর পরিকল্পনাটা একবার দেখুন। প্রত্যেকটা বাড়িতে জলের সাপ্লাই ছিল, আর ওয়েস্ট ওয়াটার বের করার জন্য ছিল গ্র্যাভিটি পাওয়ার ড্রেনেজ সিস্টেম, সবকিছু একদম নিখুঁত। কিন্তু আসল প্রশ্নটা হলো, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া তারা কিভাবে এতটা নিখুঁত একটা সিস্টেম তৈরি করল? এবার চলুন জাপানে, হরিউজি মন্দির। ১৪০০ বছর ধরে এটা দাঁড়িয়ে আছে। ভূমিকম্প, টাইফুন, কত কি যে সয়ে গেছে, কিন্তু এর আসল রহস্যটা অন্য জায়গায়। সেটা হলো এর কাঠ, যা আজও প্রায় নতুনের মতোই আছে। ব্যাপারটা ভাবুন, সাধারণ কাঠ তো কয়েক দশকেই শেষ হয়ে যায়, তাই না? সেখানে ১৪০০ বছর আগের কারিগররা কিভাবে এমন টেকসই কাঠ বানালেন? আর মজার ব্যাপার হলো, এর কোনো লিখিত পদ্ধতিও কিন্তু পাওয়া যায় না। এটা কি শুধুই অসাধারণ কারিগরি দক্ষতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কাঠ সংরক্ষণের কোনো গোপন ফর্মুলা যা হারিয়ে গেছে? ওকে, হারানো প্রযুক্তি তো গেল, এবার আমরা দেখব এমন কিছু অদ্ভুত প্রত্নতাত্ত্বিক জিনিস যেগুলোর আসল উদ্দেশ্য কী ছিল তা আজও একটা বিরাট বড় ধাঁধা। এই যে অদ্ভুত দেখতে জিনিসটা, এটার নাম রোমান ডোডেকাহেড্রন। পুরো ইউরোপ জুড়ে এমন ১০০টারও বেশি পাওয়া গেছে। কেউ বলে এটা হয়তো একটা ক্যালেন্ডার ছিল, কেউ বলে কোনো যন্ত্রের পার্টস। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপারটা কি জানেন? রোমানদের লেখা কোনো বই বা ডকুমেন্টে এর কোনো উল্লেখই নেই। এতগুলো জিনিস পাওয়া গেল, অথচ কেউ এটা নিয়ে কিছুই লিখে রাখেনি। কেন? এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন। সাইবেরিয়ায় পাওয়া গেছে এই কাঠের মূর্তিটা, নাম শিগির আইডল। বয়স কত জানেন? প্রায় ১২,০০০ বছর। এটা মিশরের পিরামিডের চেয়েও হাজার হাজার বছরের পুরনো। এর সারা গায়ে খোদাই করা অদ্ভুত সব মুখ আর জ্যামিতিক নকশা। বিশেষজ্ঞরা মনে করেন এটা আসলে এক ধরনের কোড বা কোনো গোপন বার্তা। কিন্তু ১২,০০০ বছর পর সেই বার্তার মানে বের করা তো প্রায় অসম্ভব, তাই না? ইস্টার আইল্যান্ডের এই ময় মূর্তিগুলো তো আমরা সবাই চিনি। বছরের পর বছর ধরে সবাই জানতো এগুলো হলো পাথরের তৈরি বিশাল বিশাল সব মাথা। কিন্তু আসল গল্পটা তো অপেক্ষা করছিল মাটির নিচে। যখন আর্কিওলজিস্টরা মাটি খোঁড়া শুরু করলেন, তখন যা বেরিয়ে এলো তা ছিল অবিশ্বাস্য। এই মাথাগুলোর নিচে রয়েছে বিশাল শরীর, যেগুলো গভীর মাটির নিচে পোতা, আর সেই শরীরে খোদাই করা আছে নানা রকম ডিজাইন। প্রশ্নটা হলো, কেন এত কষ্ট করে বানানো এই বিশাল মূর্তিগুলোকে ইচ্ছে করে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল? তো আমরা হারানো প্রযুক্তি দেখলাম, রহস্যময় জিনিসও দেখলাম। এবার আমরা এমন কিছু প্রাচীন সভ্যতার কথা জানব যাদের কাছে এমন সায়েন্টিফিক নলেজ ছিল যা তাদের সময়ের তুলনায় ভাবাই যায় না। জার্মানির এই গোসেক সার্কেলটা দেখুন, এটা ৭,০০০ বছরের পুরনো। এটা আসলে একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এর গেটগুলো বছরের দুটো বিশেষ দিনের সূর্যোদয়ের সঙ্গে একদম অ্যালাইন করা, সলস্টিসের দিনগুলোর সাথে। এটা কি প্রমাণ করে? লেখার আবিষ্কারেরও হাজার হাজার বছর আগে মানুষ মহাকাশ নিয়ে কতটা অ্যাডভান্সড জ্ঞান রাখত। এবার মায়া সভ্যতার কথা ভাবা যাক। তাদের ক্যালেন্ডার, মহাজাগতিক চক্র এতটাই নিখুঁতভাবে হিসেব করতে পারত যে এর অ্যাকিউরেসিকে আজকের অ্যাটমিক ক্লকের সাথে তুলনা করা হয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, প্রায় ১৫০০ বছর আগে তারা এই জ্ঞানটা পেল কিভাবে? এখন আমরা যাচ্ছি চীনে, লং ইউ গুহায়। ভাবুন, লক্ষ লক্ষ টন পাথর, সবটা হাতে খোদাই করে তৈরি করা হয়েছে এই বিশাল আন্ডারগ্রাউন্ড জগৎ। এই গুহাগুলোর দেওয়াল আর ছাদ এমন মসৃণভাবে কাটা যেন কোনো মডার্ন মেশিন দিয়ে কাটা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময়টা কি জানেন? এত বড় একটা কনস্ট্রাকশন, অথচ এর কোনো উল্লেখ কোনো ঐতিহাসিক চীনা বইপত্রে বা নথিতে নেই।
যেন এটা কখনো তৈরিই হয়নি। তাহলে কারা বানালো এই গুহাগুলো, আর কেনই বা এমন একটা বিশাল কীর্তি ইতিহাসের পাতা থেকে পুরোপুরি হাওয়া হয়ে গেল? এর উত্তর আজও কেউ জানে না। এতক্ষণের আলোচনা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, অতীতকে আমরা যতটা সহজ সরল ভাবি, ব্যাপারটা মোটেও তেমন নয়। এর গভীরে লুকিয়ে আছে অবাক করার মতো জ্ঞান আর হারানোর প্রতিভার এক বিশাল ভাণ্ডার। দেখুন, আমরা এমন টেকনোলজির কথা জানলাম যা আজও একটা রহস্য, এমন সব জিনিসের কথা শুনলাম যার আসল উদ্দেশ্যই হারিয়ে গেছে, আর এমন জ্ঞানের পরিচয় পেলাম যা নিজের সময়কে কয়েকশো বছর পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো প্রমাণ করে যে প্রাচীন বিশ্বের মানুষেরা কতটা উন্নত ছিল। এর থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা বুঝতে পারি সেটা হলো আমাদের পূর্বপুরুষদের আমরা হয়তো একটু আন্ডার এস্টিমেট করি। তারা আসলে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জ্ঞানী আর দক্ষ ছিলেন। তাদের পৃথিবীটা ছিল রহস্য আর আবিষ্কারে ভরপুর। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি এত জ্ঞান আর প্রযুক্তি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে পারে, তাহলে ভাবুন তো প্রাচীন পৃথিবীর আরও কত বিস্ময়, কত রহস্য এখনও মাটির নিচে আমাদের আবিষ্কারের অপেক্ষায় লুকিয়ে আছে। ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না?